ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন এটা কিসের চপ? এটা আসলে মোচার চপ। বাজার থেকে একটা বড় সাইজের মোচা আনা হয়েছিল। সেই মোচার অর্ধেকটা পরিষ্কার করে নিয়ে কেটে বেছে বিকেলেই তৈরি করলাম মোচার চপ। কিভাবে করলাম চলুন দেখি। দেখুন, মোচাটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। মোচা কিভাবে কাটতে হয় আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি বলে আর এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ একই ভিডিও বারবার করতে আমারও ভালো লাগে না। যাই হোক, এবার মোচাটা সেদ্ধ দিয়ে দিলাম। ওই লবণ হলুদ জল ফেলে জল দিয়ে আর দুটো আলু, বড় সাইজের আলু দিয়ে মোচাটা সেদ্ধ দিয়েছি। একটা ব্যাটার তৈরি করব। 2 বাটি বেসন, 1 বাটি থেকে অল্প চালের গুঁড়ো, কালো জিরে, একটু বিট লবণ, হলুদ গুঁড়ো, সব অল্প অল্প, একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো বলতে পারেন, একটু আদা বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো। এবার নর্মাল ওয়াটার দিয়ে, নর্মাল জল দিয়ে এবার অল্প অল্প করে আমি ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প জল দিয়ে, একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবেন না, তাহলে কি হবে, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পাতলা হলে কিন্তু হবে না, তখন গা চুয়ে পড়ে যাবে। সেই জন্য একটু ঘন ব্যাটার, দেখেই বুঝতে পারছেন। এবার মোচাটা তৈরি করতে হবে। মোচার পুরটা, কড়াইয়ে তেল, 5 ফোড়ন, একটা পেঁয়াজ দিলাম। আপনারা নিরামিষ মোচার চপও করতে পারেন, সেই ভিডিও আমি অন্য একদিন শেয়ার করব। তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প করে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মোচা সেদ্ধটা, যে মোচাটা সেদ্ধ দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে আলু দিয়ে, সেই মোচা সেদ্ধটা দেওয়ার পর এবার মোচাটা একটু নেড়ে দেওয়ার পর আমি যে দুটো বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ম্যাশ করে নিলাম মোচার সাথে। চাইলে আপনারা আগে থেকেও আলুটা সেদ্ধ হাতে মেখে নিতে পারতেন, কিন্তু আমি কড়াইয়ে মেখে নিলাম, তাতে মোচাও একটু নরম হয়ে গেল আর আলুটাও ম্যাশ হয়ে গেল, দুটো কাজ একসাথে হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। শেষের দিকে আপনি একটু চিনি, সামান্য চিনি আর সামান্য একটু ঘি, একটু ভাজা মশলা দিয়ে দেবেন। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর মৌরি। এই ভাজা মশলাটা আমি প্রায় ব্যবহার করি। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই রেডি করে রেখে দিই, বিভিন্ন কাজে লাগে। এবার ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এবার সামান্য একটু মনে হলো লবণ কম আছে, লবণ দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, খুব গরম। আমি কিন্তু ধনেপাতাটা পরে দিচ্ছি, কারণ আমার ধনেপাতার মনে হলো আজকে কাঁচা টেস্ট নেব। খুব ভালো লাগে ধনেপাতার, নতুন ধনেপাতা, এটা আমার মাসি নিজের জমি থেকে তুলে এনে দিয়েছে, সেই জন্য আমি আর এটাকে উপর থেকে দিলাম, যাতে আমি কাঁচা টেস্টটা পাই। আপনারা চাইলে না দিলেও হবে। এবার একটা একটা করে এরকম চপের শেপ দিলাম। এবার শুকনো একটু বেসন, একটু যেহেতু যদি নরম থাকে তো সেই জন্য একটু শুকনো বেসন দিয়ে আর এই বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার তেলে ছেড়ে দিতে হবে। একটা একটা করে সব তেলে ছেড়ে দিলেই দেখুন চপের মতো হয়ে যাচ্ছে। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে মোচার চপ। যেদিন আমি এই মোচার চপ করি সেদিন আমার বাড়িতে অনেক গেস্ট, আমার দিদির মেয়ে, দিদির ছেলে, দিদির মেয়ের বান্ধবী, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও যদি বাড়ির প্রশংসা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে মাঝে মাঝে রান্নাঘরে সময় দিন। হয়তো মনে হবে কষ্ট, বাইরে থেকে কিনে আনাই ভালো, কিন্তু আমার মনে হয় বাড়িতে যে টাইমটা আমরা ফোন দেখে কাটাই, সেই টাইমটা যদি একটু রান্না বান্না করি তাহলে মনও ভালো থাকবে এবং একটু অন্যরকম লাগবে। আর আমি তো এইভাবেই জীবন কাটাচ্ছি, আমি বেশ ভালোই আছি। দেখুন, মোচার চপ রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।